শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা আবার ভাবতে বসো না যে আমি কাঠ কুড়াতে আবার নিচে চলে গেছি। অ্যাকচুয়ালি আজকে পূর্ণিমা আছে, তো তার জন্য আম পাতা অনেক নিচে পড়েছিল। তো একটু আম পাতার আমার একটু কাজের দরকার ছিল বলে আম পাতা অল্প তুলতে গেছিলাম। তো তোমার দাদাভাইও এবার একটু পরেই বেরোবে, যে কারণে তাড়াহুড়ো করে মানে পুজোটা করে নিলাম। ওকেও নিয়ে যাও, ওকেও নিয়ে যাও, চলো 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 চলো, ওকেও নিয়ে যাও। চলো চলো চলো। ও তুমি যাবে আমার সাথে সাথে? চলো 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 চলো। বেল্ট পরে নাও, বেল্ট পরে নাও, বেল্ট বেল্ট যাও, বেল্ট পরে নাও বাবা, বেল্ট পরে নাও। দাও, বেল্টটা পরে দাও, তো বেল্টটা দাও, বেল্টটা পরে দাও, বেল্টটা দাঁড়াও, একে ধরাই তো মুশকিল, টেনে বেঁধে। টাটা করে দাও, টাটা করে দাও। আসছি। হ্যাঁ, টাটা টাটা। মুন্ডা আর মুন্ডা টেনে। তোমার দাদাভাই বেরোচ্ছে ভুটান। চলো বাবা, চলো, চলে গেছে, চলো এসো আমার সোনা। তো বন্ধুরা, রিমের বাবা বেরিয়ে গেল। তো কি বলতো, আজকে তোমার আমাদের পূর্ণিমা, যে কারণে আজকে ভাতের ঝামেলা বিষয় একটা নেই। আজকে যেহেতু রিমের বাবা নেই বলে আজকে ভাতটা এত সকালবেলা চাপাবো না। আমাদের আজকে পরোটা আর ফুলকপির তরকারি করে দেবো, কারণ মা আর আমি খালি খাবো পরোটা, আর মানে রিম খালি একাই ভাত খাবে। তো রিমের কি বলতো, আজকে ঘরে করব না, তোমার একদম আলু সেদ্ধ ভাত একটু চাপিয়ে দেবো রিমের জন্য, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, একটু সকালের টিফিন মানে একবারই করে রেখে দেবো পরোটাটা, রাতেরটা রাতে করব, কারণ ঠান্ডা হয়ে গেলে না খেতে পারা যাচ্ছে না। চলো তাহলে করে নিই। হ্যাঁ, আমাদের ঘরে কি বলতো, রুটির থেকে বেশি পরোটাটাই বেশি হয়। আর লুচি না আজকাল আর খেতে পারা যায় না, খুব অম্বল করে যায়, বয়সটা বাড়ছে না। এদিকে আমার ফুলকপি তরকারিটাও প্রায় হওয়ার দিকে। ফুলকপিগুলো আজকাল আর খেতে ভালো লাগছে না, মুখে আর যাচ্ছেই না। এই ফুলকপি আর বাঁধাকপি শীতকালে এত খাওয়া হয়ে যাচ্ছে না। আজকে গাছের গোড়াতে না অল্প ভাতের মাড়গুলো অল্প দিয়ে দিই। গাছগুলোর মধ্যে আর কিছু নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। শীতকালে না এই গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। ভাতের মাড়ে অনেক প্রোটিন ভিটামিন সব থাকে, এগুলো দিলে পরে না গাছগুলো ভালো থাকবে। ওই যে কালকে বললাম যে একটু গরম গরম লাগছে, আজকে প্রকৃতি তার খেল দেখিয়ে দিল। দেখতে পাচ্ছ, 11:30 বেজে গেছে, প্রকৃতির কি অবস্থা। চারদিকে কুয়াশাতে ঘেরা, রোদ উঠবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। ওই যে বলে না, মাঘের শীতে বাঘ পালায়, কথাটা কি এমনি বলেছিল? নিশ্চয়ই কারণ আছে, তার জন্যই বলেছিল। এত তাড়াতাড়ি ঠান্ডা বিদায় নেবে না আমাদের দেশ থেকে। সব জায়গাতে অবশ্যই আবার ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। চলো, এখন তোমার কল খুললে আবার এখান থেকে জল খেতে শিখেছে, জানো? দেখো কেমন করে জল খাচ্ছে, মনে হয় জল টলও খেতেই পায় না। আস্তে আস্তে বাবা, এই জল ভালো জল নয় সোনা, কলের জল, ট্যাঙ্কিতে কত নোংরা থাকে, খায় না সোনা। কিছুতেই বেসিনে গিয়ে হাত ধুতে পারছি না, জানো, এই বদমাসটার জন্য। বেসিন থেকে উনি জল খাবে, এত ভালো জল রেখে দিই, সেটা ওর পছন্দ হচ্ছে না। চিন্তা করো, রিমের জন্য ভাত করলাম, বলছে পরোটা খাবো, ভাত মোটে খেতে চায় না। বেকার বেকার ভাতটা করলাম। আর এই চিকু, তোর জ্বালায় তো খাওয়ারও কারোর উপায় নেই, সত্যি বাবা। একটা গুড়ের রসগোল্লা খাওয়া যাক ঠান্ডাতে, গুড়ের রসগোল্লা, পরোটা আর ফুলকপির তরকারি। চলো খেয়ে নি। তো কি বলতো, এই যে পূর্ণিমাটা যেটা করি, মানে কি খালি আটা খাই, চালটা খাই না। এটা হচ্ছে আমার মাম্মিজির কাছ থেকে আমার ধরা আর কি, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা প্রায় 50 বছর কি তারও বেশি হবে
পূর্ণিমাটা করে। আর আমি বিয়ের পর থেকে পূর্ণিমাটা করা শুরু করেছি। কি বলতো, রোজই তো মাছ মাংস খাওয়া হয়, আর এই পূর্ণিমা অমাবস্যা এগুলোতে কিন্তু মাছ মাংস না খাওয়াই ভালো, আমি যা শুনেছি আর কি। তো যাই হোক বন্ধুরা, খাবারটা তো খেয়ে নি। পূর্ণিমাটা করা খুব ভালো, কোনো শুভ জিনিস, শুভ দিনে, শুভ কাজ, আর কিছু না, বাঙালি হয়ে একটু মানা। মানে মাছ মাংস তো খেতে পারবো না, নিরামিষ যখন খেতেই হবে, তার থেকে বরং এই সুস্বাদু এই ভালো ভালো খাবারগুলোই খাই, বরং সেটা বরং ভালো। ভাগ্যিস শোভাগুলোকে অল্প রোদে দিয়েছিলাম বলে, তাই নাহলে না জ্বলতে চাইছিল না কিছুতেই। আবার যে কেসে ওয়েদার হয়ে গেল, স্যাঁতস্যাঁতে ভাব চারদিকে, আর একটু বিকেলবেলা ধুনোটা না পড়লে না ঘরগুলো কেমন যেন অশুদ্ধ অশুদ্ধ লাগে। একটু ধুনোটা দিলে পরে রোগ বিসুখগুলো ঘর থেকে একটু পালায়। চলো বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে দিই। সকাল থেকে রাত এই হয়েছে একটা কাজ, এই রান্নাঘরে রান্না করা। তো যাই হোক, একটু পাউরুটি দুধ দিয়ে একটু ভেজে নিচ্ছি, কেননা ওই তোমার কি বলো তো, সারাদিন পরোটা খেয়ে না আর মনে হচ্ছে না পরোটা খাই। আর সব সময় অত পরোটা লুচি এগুলো তো খাওয়া অতটা ভালো না, না তো যার জন্য একটু ভাবছি পাউরুটি ব্রাউন ব্রেড রাখা ছিল, তো সেটাকে অল্প একটু দুধ দিয়ে একটু ভেজে নিই, এটা খেতেও ভালো লাগে আর মুখটাও একটু ছাড়বে অল্প। তো বন্ধুরা, রাতে রান্না খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ঘরে এলাম। আর কি বলতো, সারাদিন মানে পরোটা খাওয়ার পর না শরীরটা মানে কেমন যেন লাগছে, অস্থির অস্থির লাগছে, মানে সে অম্বল অম্বল হয়ে গেলে যেরকম হয় না সেরকম। তাও মানে পাউরুটি ভাজলাম, কারণ পরোটা খেতে আর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাই কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।